হ্যালো ফ্রেন্ডস, তো আজকে বানাবো আমরা আলুর পরোটা। তার জন্য আলুটা আমি দেখো ছোট ছোট করে কেটে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো ইন্ডাকশানটা আমি অন করে দিয়েছি। এরপরে আমি কিছুটা লবণ দিয়ে দেবো, যাতে আলুর ভেতরে ভালোভাবে লবণটা মিশিয়ে যায় বা খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছ আমি বসিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিছু সময় ওয়েট করেছি, তো এর মধ্যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি কাঁটা চামচ দিয়ে একটু দেখে নিয়েছি। এরপর আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি জল থেকে আমি একটা একটা করে আলু নামিয়ে নিয়েছি। আর কাঁটা চামচ দিয়েই আমি প্রেস করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি আর কি। তোমরা চাইলে তোমরা গ্রেটারে গ্রেট করতে পারো। আমার কাঁটা চামচ দিয়ে আমার ভালো মনে হয়েছে, আমি কাঁটা চামচ দিয়ে করেছি। তো দেখতে পাচ্ছ আমি আলুটা মিক্স করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এরপরে আমি আটায় চলে যাচ্ছি। আটাটা আমি তেল দিয়ে চিনি আর নুন দিয়ে এটাকে আমি ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালোভাবে মেখে। এরপরে এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম আমি একটা দেবো। তো তোমরা ডিমটা চাইলে স্কিপ করতে পারো বা ডিমটা চাইলে দিতে পারো। তো ডিমটা দিলে কি হবে, একটু খেতে ভালো লাগবে। তো পরোটাগুলো একটু বেশি ভালো লাগবে, লাল লাল হবে, ভালো লাগবে। তো আটাটা মাখিয়ে রেখে আমি রান্নার দিকে চলে এসেছি। আলুর তরকারিটা করব, তো এর জন্য তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর রসুনটা একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে আমি ভেজে নেবো। এরপরে আদা কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। এরপরে বাদবাকি যতগুলো মশলা আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর আমি ভালোভাবে ছোট ছোট করে গোল করে নিয়েছি। তো আটাটা দেখতে পাচ্ছ আমি কিছু পরোটা আমি চারকোনা করে করেছি মোগলাইয়ের মতো, আর কিছু পরোটা করেছি আমি গোল রুটির মতো করে করেছি। তো দেখতে পাচ্ছ আমি চারকোনা পরোটাটা ভাজাটা দেখাইনি, তবে কিভাবে বানিয়েছি সেটা দেখাচ্ছি। আর এরপরে আমি যে গোলভাবে পরোটাগুলো বানিয়েছি সেইগুলো দেখতে থাকো তোমরা। এখানে কিছুটা একটু ছিঁড়ে গেছে। তো এই যে গোল যে পরোটাগুলো রুটির মতো করে এইগুলো আমি ভেজেছি, বিশেষ করে এইগুলোই বেশি ভাজা হয়েছে। এখন আমি এপাশ ওপাশ করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এক পাশ আমার কিছুটা ভাজা হয়ে গেছে। আর আমি আরেকটা বেলে দেখাচ্ছি। আমি এর মধ্যে অলরেডি পুর ভরে নিয়েছি। আলু যে পুরটা করে রেখেছি সেটা আমি ভরে নিয়েছি। আমি সেটা দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি আমার টুইন বেবি আমি খুব তাড়াতাড়ি করে করেছি। আমার ভাগ্নি মিলে দুজনা মিলে আমি করেছি ভিডিওটা। তো এর মধ্যে অনেক ভুল কিছু থাকতে পারে, তো তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো দেখতে পাচ্ছি এর মধ্যে পরোটাটা একটু লাল লাল চলে এসছে, কালারটা চলে এসছে। এক পাশ হয়ে গেছে, লাল হয়ে এসছে। দেখতেই পাচ্ছ রুটিটা ফুলে গেছে, কতটা সুন্দর হয়েছে, যার জন্য দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে। এই দেখো ফুলে পুরোটা একদম ব্যাং হয়ে গেছে। তো এরপরে দেখতে পাচ্ছ আমরা পরিবেশন করে নিয়েছি, আমরা খেয়েছি সস দিয়ে। তো টাটা, চলো।